হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি আর্নিং করার পর এই ক্রিপ্টোকারেন্সি কীভাবে ক্যাশ করবেন। তো আমি সরাসরি আপনাদেরকে লাইভে দেখাবো কীভাবে ক্যাশ করতে হয়। এই ভিডিওটি পরিপূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ক্যাশ করার জন্য সবথেকে ভালো যে এক্সচেঞ্জার রয়েছে এটা হচ্ছে বাইনান্স এক্সচেঞ্জার। বাইনান্স এক্সচেঞ্জারে যাদের অ্যাকাউন্ট নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাইনান্স এক্সচেঞ্জারে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্টটি কীভাবে ভেরিফাই করতে হয় এটা নিয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। ওকে, তো এখন কথা হচ্ছে বাইনান্স এক্সচেঞ্জারে আপনার অন্য কোনো এক্সচেঞ্জারে যদি ডলার থাকে কিংবা কোনো ক্রিপ্টোকারেন্সি থাকে, যদি বাইনান্সে সেটা লিস্টেড থাকে, সেক্ষেত্রে বাইনান্সে আপনি ডিপোজিট করে এটা হচ্ছে ট্রেড করে আপনি ইউএসডিটি অথবা বিইউএসডি এগুলো করে নেবেন। করার পরে এই যে এখানে দেখবেন যে ট্রান্সফার নামে একটা অপশন, এই ট্রান্সফারে ক্লিক করে দিবেন। ট্রান্সফারে ক্লিক করার পর এই যে এখানে দেখেন, এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করবেন, তারপর ম্যাক্সে ক্লিক করে কিংবা আপনি যত ডলার সেল করবেন সেটা এখানে বসায় এখানে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলে আপনার এটা ট্রান্সফার হয়ে যাবে ফান্ডিং ব্যালেন্সে। তো ফান্ডিং ব্যালেন্সের আসার পর এখানে দেখবেন যে হচ্ছে আপনার ব্যালেন্সটা এখানে শো করবে। তো আমার ব্যালেন্সটা এখানে শো করতেছে। তো এটা সেল করার জন্য P2P নামে যে অপশনটা দেখতেছেন, এই P2P এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি বাই করেন এখানে বাই অপশন থাকবে, এখান থেকে আপনি বাই করতে পারবেন। আর যদি সেল করেন এখানে সেল অপশানে ক্লিক করতে হবে। সেল অপশানে ক্লিক করার পর এখানে ইউএসডিটি, বিটিসি, তারপর ইউএসডি, বিএনবি, ইথিরান, ডাই, আদা, তারপর হচ্ছে শিব, আরও অনেক কিছু এখানে সেল করার অপশন রয়েছে। তো যাই হোক, তো এখানে বাই করার অপশনও সেম, এখানে আপনি অনেক কিছু বাই করতে পারবেন। তো আমি যেহেতু সেল করবো এখানে এই উপরের দিকে সেল অপশন লেখা রয়েছে, সেলে ক্লিক করে দিচ্ছি। সেলে ক্লিক করার পর এখানে যদি আপনারা দেখেন যে এখানে 99 টাকা 16 পয়সা করে আমি প্রতি ডলার সেল করতে পারবো। তারপর এখানে নিচের দিকে এখানে 99 টাকা 15 পয়সা, এখানে অনেকে অনেক ধরনের অ্যামাউন্ট দিয়ে রাখছে এখানে। তো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখেন এখানে হচ্ছে বাংলাদেশে যারা আছেন নগদ, তারপর বিকাশ, এগুলোর মাধ্যমে এগুলো সেল করতে পারবেন। তো আমি একটা সেল করব। তো আমি এই যে 99 টাকা করে সেল করব। তো এখানে সেল অপশানে ক্লিক করে দিচ্ছি। সেল অপশানে ক্লিক করার পর আমার ব্যালেন্সটা টোটাল যদি এখানে বসায় সেক্ষেত্রে আমি 6000 এত টাকা পাবো আর কি। তো তারপর এখানে সিলেক্ট পেমেন্ট মেথড নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি পেমেন্ট মেথডটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে সেল উইথ জিরো ফি নামে একটি অপশন দেখতেছেন, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আমি কত পাবো? 6054 টাকা পাবো আর কি। তো আমি সেল উইথ জিরো ফি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তো এখানে মেসেজ দেওয়ার একটি অপশন থাকবে, এই মেসেজের অপশনে আপনি ক্লিক করবেন। মেসেজের অপশনে ক্লিক করার পর এখানে প্রথমে হাই, হ্যালো কিবা কোনো কিছু লিখবেন। ঠিক আছে, তো হাই হ্যালো লেখার পরে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনাকে এখানে রিফেলে দিয়ে দিবে। আর যদি হচ্ছে রিফেলে না দেয় সেক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ কিংবা অন্য কোনো নাম্বার যদি দেওয়া থাকে সেই নাম্বারে তাদের সাথে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে হ্যালো যেহেতু লিখলাম, দেখি কিছুক্ষণ অপেক্ষা করবো। যদি রিফেলে না আসে সেক্ষেত্রে এখানে একটা টাইম আছে, এই টাইম শেষে আমি চাইলে এই যে 15 মিনিট কিংবা 16 মিনিটের একটা টাইম থাকে, এই টাইম শেষে আমি অন্য কারোর সাথে আবার চ্যাটিং করে এই ডলারটা সেল করে দিতে পারবো। তো এখানে যেহেতু হ্যালো দিলাম, তো আমি একটু অপেক্ষা করে দেখি কখন আমাকে হ্যালো মারে। ওকে, কিংবা আমি আরও এখানে হাই দিব। তো দেখেন এখানে আমি হাই হ্যালো, এখানে হাই লিখছি, হ্যালো লিখছি, তারপর হাই লিখছি। আর এখানে দেখেন আমাকে তারা পেমেন্ট করেছে। দেখেন এখানে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন এখানে আমাকে তারা পেমেন্ট করেছে। দেখেন ইউ হ্যাভ রিসিভ 6045 টাকা। তো তারা আমাকে পেমেন্টটা করে দিয়েছে। আর একটু যদি আসি এখানে দেখেন তারা আমাকে পেমেন্টটা সেন্ড করে এবং এখানে ডান অপশনে ডান লিখে দিয়েছে। তো আমি এখন কী করবো, এখান থেকে ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে পেমেন্ট রিসিভ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে আই হ্যাভ রিসিভ দ্য, এখানে ক্লিক করবেন। নিচের এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে সেন্ড কোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই সেন্ড কোডে ক্লিক করার পর আপনাকে একটা এসএমএসে কোড দেবে, সেই কোডটা এখানে বসাতে হবে। তো আমাকে কোডটা দিবে। আর যে দেখেন কোডটা চলে আসছে। কোডটা আমি এখান থেকে কপি করবো, এই যে কোডটা, এখান থেকে কোডটা কপি করতেছি। কপি করলাম, তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পরে আমরা সরাসরি এখন চলে যাব। যাওয়ার পরে আমি হচ্ছে এখানে কোডটা বসাই দিব। তো আমি এখানে কোডটা বসাই দিচ্ছি। এখানে কোডটা বসাই দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর দেখেন আমার এই পেমেন্টটা আমি তার কাছে ট্রান্সফার করে দিলাম। এখানে 6054 টাকা 84 পয়সা আমি তাকে সেল করে দিলাম, মানে ডলার দিলাম, সে আমাকে এত টাকা দিচ্ছে আর কি। তো এখানে ভালো লাগলো তার সাথে এই লেনদেন করে ডান অপশনে ক্লিক করে দিলাম। এইভাবে মূলত লেনদেন করতে হয়। আমি যে আমার বিকাশে টাকা আসছে কিনা এটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এই দেখেন টাকা চলে আসছে, আমি এসএমএস যেহেতু পাইছি, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে।
তো এখানে আসার পর দেখেন এখানে হচ্ছে ব্যালেন্স দেখুন, এখানে যদি ক্লিক করি দেখেন ৬,০৭৭ টাকা রয়েছে এখানে। ইনবক্সে যদি এখানে দেখি লেনদেন সমূহ যদি দেখি তাহলে এখানে দেখতে পাবেন এই যে ৬,০৪৫ টাকা আমি কিন্তু এখানে রিসিভ করেছি। আশা করি বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো এইভাবে মূলত লেনদেন করতে হয়। যারা লেনদেন করতে পারেন না আপনারা এইভাবে লেনদেন করবেন। এছাড়া মোবাইল রিচার্জ নিতে পারবেন বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে। আর অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এগুলো নিয়ে তো ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলো দেখে এখানে আপনারা অ্যাকাউন্ট খুলে ট্রেডও করতে পারবেন এবং লেনদেনও করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।